والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب شنع في عبادة ربه ورجل قلبه معلق في المسجد ورجلان تحبا في الله يستمعا عليه وتفرقا عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام সকলে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য অগণিত ধর্মের মধ্যে থেকে যে ধর্ম একমাত্র মহান মুনিবের কাছে মনোনীত গ্রহণযোগ্য, যেই ধর্মের অবলম্বনকারী মানুষ যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে গেলে এই ঈমানের কারণে একদিন রব্বুল আলামিন তাকে সমস্ত পাপাচার থেকে মুক্ত করে একদিন তাকে মহা শান্তি নামক জায়গা জান্নাত লাভ করাবেন। সেই মহান রব্বুল আলামিনের কাছে মাবুদকে সন্তুষ্ট করার লক্ষ্যে অন্তরে স্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং এমন একজন নবী উম্মত হতে পারার কারণে নিজেকে সৌভাগ্যবান মনে করতেছি, যেই নবী আপনাকে আমাকে ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। অথচ হাদিসে আসছে অন্যান্য নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, কেবলমাত্র একজন ব্যক্তি, একজন নবী, যিনি আপনার আমার নবী, বিশ্ব নবী, তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নাবিয়্যা, ওই মানুষটি শুধুমাত্র বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেই নবীর প্রতি মহব্বতের সাথে, ভালোবাসার সাথে, মায়ার সাথে অন্তরস্থল থেকে সকলে দুরূদ পালন করছে। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে যেই কঠিন মুসিবতের দিন, যেদিন মানুষ আশ্রয়ের জন্য একে অপরের কাছে ছুটাছুটি করবে, যেদিন মানুষ অস্থির হয়ে যাবে সূর্যের তাপমাত্রার কারণে, সহ্য করতে পারবে না, যেদিন সূর্য মানুষের হাত উপরে থাকবে, সূর্যের সমস্ত তাপমাত্রা খুলে দেওয়া হবে। বিজ্ঞানীর থিওরি অনুযায়ী বর্তমানে সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরত্বে রয়েছে। এই সূর্য যখন তার এক পর্দা ছেড়ে রৌদ্র তাপমাত্রা দুনিয়ায় ছাড়ে, এই রৌদ্র তাপমাত্রা মানুষ সহ্য করতে পারে না। কিন্তু এই সূর্যে যতগুলো তাপমাত্রা আছে, কিয়ামতের দিন সমস্ত তাপমাত্রাগুলো খুলে দেওয়া হবে এবং এই সূর্য আপনার আমার হাত উপরে থাকবে। নবীজি বলেছেন ওই দিনে 7 শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা তার আরশের নিচে স্থান দিবেন, আরশের নিচে তাদেরকে ছায়া দিবেন। এই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে যদি আপনি আমি এক শ্রেণীর ব্যক্তি হতে পারি, তাহলে সেই মুসিবতের দিন আপনি আমি, সেই মুসিবতের দিন যেদিন মানুষ একটু আশ্রয়ের জন্য, একটু ছায়ার জন্য চিৎকার করবে, কিন্তু তাকে ছায়া দেওয়া হবে না, সেদিন যেন মহান রব্বুল আলামিন ওই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে থেকে এক শ্রেণী ব্যক্তি আল্লাহ তাআলা আমাদেরকে অন্তর্ভুক্ত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই হাদিসটি বুখারী শরীফে এসেছে। 660 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে আবু হুরায়রা একজন গ্রহণযোগ্য রাবী, তিনি বলেছেন 7 শ্রেণী ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে স্থান দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা 7 শ্রেণী মানুষকে আরশের নিচে স্থান দিবেন, ছায়া দিবেন। ফি যিল্লিহি, তার আরশের নিচে, তার ছায়ায়। ইয়াওমা লা যিল্লা, যেদিন কোন আর আশ্রয়ের জায়গা থাকবে না, ছায়ার জায়গা থাকবে না, সেদিন ইল্লা যিল্লুহু, তার ছায়া ব্যতীত। যেদিন আল্লাহর ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না, সেই দিন, সেই মুসিবতের দিন আল্লাহ তাআলা তার আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে স্থান দিবেন, আশ্রয় দিবেন।
বিশ্বনবী বলেছেন আউয়াল, প্রথম নাম্বার শ্রেণী ব্যক্তি হচ্ছে আল ইমামুল আদিল। এ কথার পূর্বে আমাদেরকে জেনে রাখা দরকার, সেই মুসিবতের দিন আমি কি ওই সূর্যের তাপমাত্রা গ্রহণ করতে পারবো, সহ্য করতে পারবো? আমার শরীর কি ওই তাপমাত্রা সহ্য করতে পারবে? আমার শরীরের কি সেই ধারণ ক্ষমতা আছে? যেই সূর্য আপনার আমার উপরে 100 হাত উপরে থাকার কারণে মাথার মগজগুলো টকবক করবে। দেশে আসছে মানুষ পিপাসার জন্য তৃষ্ণার্ত, তৃষ্ণার কারণে এত পরিমাণ তৃষ্ণার্ত হয়ে যাবে, মানুষ পানি পানি বলে চিৎকার করবে, কিন্তু সেদিন পানি দেওয়া হবে না। পানির বদলে মানুষের শরীর থেকে, মানুষের নারী ভুঁড়ি থেকে এগুলো পচে গড়ে সরে, এগুলো পুজে পরিণত হয়ে যখন শরীর থেকে ঝরঝর করে পড়বে, এগুলো পানি স্বরূপ আপনাকে পান করতে দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। যখন এই পানি আপনি, এই পুজগুলো পানি হিসেবে যখন আপনি পান করবেন, তখনই আপনার ভিতরে সবকিছু পাসপোর্ট পচে গলে নষ্ট হয়ে যাবে। এই ভয়াবহ দিন আপনার আমার সম্মুখীন সকলকে হতে হবে। এটা চিরসত্য। কোরআন সত্য, হাদিস সত্য। যদি সত্য না হয়, যদি না বিশ্বাস করেন, তাহলে কবি তার ভাষায় বলেছিলেন, যদি তোমার বিশ্বাস না হয়ে থাকে যে মৃত্যু হবে না, তাহলে তুমি একবার মৃত্যুর আগে নিজেকে দেখো ভাবে। যদি বিশ্বাস না হয় তাহলে মরে দেখো তোমাকে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে কিনা। যদি বিশ্বাস না হয়ে থাকে, কবরের কাছে যায় দেখো মানুষের শরীর কোন অস্তিত্ব নেই, মানুষের শরীরের হাড়, গোস্ত, মাংস, চুল সবকিছু নিস্তেজ হয়ে পড়ে আছে কবরে। যদি বিশ্বাস না হয়ে থাকে, কবর খনন করে দেখো তুমি মানুষের অস্তিত্ব আছে কি সেখানে নাকি নাই। যদি বিশ্বাস না হয়ে থাকে, তাহলে তুমি মানুষ নামে মানুষ নয়, বরং তুমি হয়ে যাবে উলাইকা কাল আনআম। যুবকদেরকে বলতে চাই, যেই যুবকদেরকে আল্লাহ সুসংবাদ দিয়েছে, নবীজি সুসংবাদ দিয়েছে, আপনি যদি এই 7 শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হতে চান, তাহলে যুবককে যুবকের মতো নিজেকে তৈরি করে নিতে হবে, তাহলে আপনি দামি হয়ে যাবেন। আপনার দাম এত বেশি হবে যে পৃথিবীর কোন বাদশা, পৃথিবীর কোন রাজত্বশীল ব্যক্তি আপনার মতো সম্মানিত হবে না সেদিন। সেদিন ভয়াবহ দিন। কেন বা আপনি আল্লাহ আনুগত্য করবেন না? আপনাদের থিওরি অনুযায়ী বিজ্ঞান বলতেছে আপনাকে প্রতিদিন আল্লাহ তাআলা অক্সিজেন 550 লিটার ব্যয় করতেছে। এর মূল্য কত জানেন? এর মূল্য যদি আপনি পরিশোধ করতে যান, তাহলে আপনার পুরো লাইফ শেষ হয়ে যাবে, কিন্তু আপনি অক্সিজেনের মূল্য আদায় করতে পারবেন না দৈনন্দিন। আপনার ভিতরে অক্সিজেন দেওয়ার পরে দূষিত এই কার্বন অক্সাইডকে বের করতেছে বিনামূল্যে আল্লাহ তাআলা। আপনি সারাদিন ক্লান্ত হয়ে পরিশ্রম করে কাজ করেন, দিন শেষে যখন আপনি বিছানায় ঘুমাইতে যান, তখন আল্লাহর রহমতে আপনার ক্লান্তি কে দূর করে দেয়? এমনটা তো হতে পারতো শুধু আপনার ঘুম হবে, কিন্তু ঘুমের সাথে আল্লাহ বলতেছে আমি মানুষের ক্লান্তিকে দূর করে দেই। মানুষ যখন সকাল বেলায় ঘুম থেকে উঠে, তখন তার সারাদিনের ক্লান্তিগুলোকে আমি আল্লাহ তাআলা দূর করে দেই। মানুষ তারপরে যদি নিমুখারামি করে আমার সাথে, তারপরে যদি তার হৃদয়ের মধ্যে যদি আমার কথাগুলো যদি রেখাপাত না করে, তাহলে সে কিভাবে মানুষ হতে পারে? আমি আল্লাহ তার জন্য পৃথিবীর সমস্ত কিছুকে সৃষ্টি করলাম, কিন্তু সে আমি আল্লাহকে ভুলে যাবে, আর আমি আল্লাহ তাকে আবার ওই মানুষকে মানুষ বলে স্বীকৃতি দিতে পারি না, বরং আমি আল্লাহ তাকে উলাইকা কাল আনআম বাল হুয়া আদল বলে স্বীকৃতি দিয়েছি। কাজেই আমি যদি নিজেকে আরশের নিচে স্থান পেতে চাই, আরশের নিচে স্থান চাই, তাহলে এই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে থেকে একটি শ্রেণীর ব্যক্তি আমাকে হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। একজন শাসক হলে আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে, স্বজন প্রীতি হওয়া যাবে না। সবার সাথে আপনাকে ইনসাফ ভিত্তিতে
বিচার প্রতিষ্ঠা করতে হবে, আপনাকে জনগণের সুবিধা অসুবিধাগুলো দেখতে হবে। আপনার জন্য নবীজি কত বড় সৌভাগ্যের কথা বলেছে। আপনি রাষ্ট্রের নায়ক হওয়ার পরে যদি আপনার যথাযথভাবে আপনার কাজগুলো আঞ্জাম দিতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে আরশের নিচে সেদিন স্থান দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনি দোকানদারি করতেছেন, ব্যবসা করতেছেন, আপনি ওই ব্যবসার মধ্যে একজন ইনসাফদার হতে হবে। আপনি যদি ন্যায় পরায়ণকারী হন, তাহলে ন্যায় পরায়ণকারীদের জন্য আল্লাহ সেই মুসিবতের দিন আরশের নিচে স্থান দিয়েছেন। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওয়াসাবুন শানা ফি ইবাদাতি রাব্বিহি। হে যুবক, ওই যুবক যে যুবক তার যৌবনকালে আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, ইবাদাতি রাব্বিহি, তার প্রতিপালকের ইবাদতের মাধ্যমে সে দুনিয়াতে জীবন যাপন করে, ওই যুবককে নবীজি বলেছে, ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের দিন, কিয়ামতের মুসিবতের দিন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আমি ওই যুবককে আমার আরশের নিচে স্থান দেব। বলেন না সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে দিকে, পৃথিবীর নিয়ম কানুনের দিকে যদি আমি ফলো করে দেখি, পৃথিবীর যে আমাদের প্রধানমন্ত্রী রয়েছে, এর সাথে যার সম্পর্ক থাকে, সে নিজেকে বড় ধন্য মনে করে। তার আশপাশে তার কাছে থাকতে পারলে সে অন্যান্য মানুষের তুলনায় নিজেকে মর্যাদাবোধ মানুষ মনে করে, নিজেকে সম্মানিত মানুষ মনে করে। ভাই ও দোস্ত বুজুর্গ, যেদিন আসমানের ছায়া ছাড়া, আল্লাহর ছায়া ছাড়া কারো ছায়া থাকবে না, সেদিন সেই মুনিব যদি আপনাকে আশ্রয় দেয়, তাহলে আপনি কেমন দামি হয়ে যাবেন। আপনার সম্পর্ক যদি সেই স্রষ্টার সাথে হয়ে থাকে, যে স্রষ্টা পৃথিবীর সমস্ত মানুষকে অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, যেই আল্লাহ মানুষকে সম্মান দিতে পারে, যেই আল্লাহ মানুষকে আবার সম্মান থেকে, সম্মানে আসন থেকে ছিনিয়ে তাকে অপমানিত করতে পারে, আবার অপমানিত মানুষ যখন আল্লাহর কাজ করে, আল্লাহ তার সম্মান অত ইজ্জু মান তাশা সম্মান বাড়িয়ে দিতে পারে, সেই আল্লাহর সাথে যদি সম্পর্ক থাকে, তাহলে আপনি কত দামি হবেন সেদিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তৃতীয় শ্রেণীর যে ব্যক্তি হবে, রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। দুজন মানুষ, দুজন ব্যক্তি একে অপরকে ভালোবাসে, মহব্বত করে, অন্তরঙ্গনে বন্ধুত্ব একটি বন্ধন আছে তাদের মধ্যে, কিন্তু তার মধ্যে দুনিয়ার কোনো স্বার্থ নেই। তারা ভালোবাসে একে অপরকে আল্লাহর জন্য, দুনিয়ার স্বার্থের জন্য নয়, বরং তাকে ভালোবাসে আল্লাহর জন্য। বিপদে তার পাশে থাকে, সুখের ক্ষেত্রেও তার পাশে থাকে, একমাত্র তার ভালোবাসার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ওয়াস্তে একে অপরকে মহব্বত করে ভালোবাসে। ওয়া তাফাররাকা আলাইহি, আবার যখন একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এটা আল্লাহর জন্য হয়। মানুষ নাস্তিক হয়ে গেছে, আমার এক বন্ধু হিন্দু ধর্ম গ্রহণ করেছে, আমি তার সাথে আর বন্ধুত্ব বন্ধন রাখতে পারি না, কারণ নবীজি বলেছে, লা ইউমিনু আহাদুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মুমিন ব্যতীত অন্য কাউকে তোমরা নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। এ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টান নাস্তিকদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। প্রকৃতপক্ষে তারা তোমাদের কখনো বন্ধু হতে পারে না, তাদের স্বার্থে আঘাত লাগলে তোমাদেরকে তারা বরবাদ করে দিবে। তাহলে একে অপরের মহব্বত থাকবে, মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধন থাকবে, স্বার্থের জন্য নয়, বরং আল্লাহকে খুশি করার জন্য। আবার একে অপরের থেকে, আপনার আমার থেকে বন্ধন ছিন্ন হয়ে যাবে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর বিধানের কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছে, এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যুবকদের জন্য। বিশ্বনবী বলেছে, রাজুলুন তালাবাতু ইমরাআতিন যাতু মানসিবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন যুবক, যে যুবককে সম্ভ্রান্ত পরিবারের একজন রূপসী কমনী নারী তাকে আহ্বান করেছে, বংশ বিস্তার ভালো, বংশ ভালো, দেখতে রূপসী ওই যুবককে আহ্বান করেছে। ওই সময় যদি যুবক উত্তর দিতে পারে,
فقال إني أخاف الله হে নারী হে মেয়ে আমি আল্লাহকে ভয় করি আমি এই কাজে জড়িত হতে পারি না আমি হারাম সম্পর্কের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না কারণ এই সম্পর্কে আল্লাহ জিনা বলে কোরআনে ঘোষণা করেছেন একজন সুন্দরী নারী যদি আপনাকে আহ্বান করার পরে আপনি বলতে পারেন ফাকাল ইন্নী আখাফুল্লাহ তাহলে আপনি প্রকৃতপক্ষে ঈমানদার প্রকৃতপক্ষে আপনি ঈমানদার বলে পরিচয় দিতে পারবেন যার ভিতরে ঈমান আছে যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি ছাড়া এই জবাব কেউ দিতে পারে না একজন আবেদ ছিলেন যিনি ইবাদত করতেন অনেক ইবাদত করতেন তার একটি ইবাদতের উপাসনা হয়েছিল তিনি সেখানে ইবাদত করতেন একজন কমনী রূপসী তাকে বলেছে আমি আমাকে তোমার জন্য ওয়াকফ করে দিলাম একবার নয় দুইবার নয় তাকে শতবার অফার করেছে কিন্তু ওই যুবক তাকে উত্তর দিয়েছে আখাফুল্লাহ আমি তো আল্লাহকে ভয় করি মহিলা উত্তর দেয় এই পৃথিবীর কেউ আপনাকে দেখতে পারবে না পৃথিবীর কোন প্রাণী আপনাকে দেখতেছে না শুধু আপনি আমি ছাড়া কিন্তু তিনি বলেছেন আমার নবীজি আমাকে বলেছে ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতু তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন পৃথিবীর কেউ না দেখলে কোন প্রাণী না দেখলে একজন স্রষ্টা আছে যিনি আমাকে সৃষ্টি করেছেন ওই স্রষ্টা সবকিছু দেখেন এ ভয় যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার ভিতরে ঈমান আছে বলে আপনি মুমিন বলে নিজেকে দাবি করতে পারবেন আর মুমিন বলার কারণে আপনাকে একদিন না একদিন নবীজি আপনাকে জান্নাতে প্রবেশ করাবে বলেন না সুবহানাল্লাহ আপনাকে কোন নারী যদি অফার করে রিলেশনশিপে যাইতে তাহলে আপনাকে এই কথা উত্তর দিতে হবে যে কথা উত্তর নবীজি শিখিয়েছে আপনাকে ফাকালা ইন্নী আখাফুল্লাহ আমি তো আল্লাহকে ভয় করি আমি তো ঈমানদার সমাজের মানুষ যুবক যুবতী যদি সুন্দর হয়ে যায় তাহলে ওই সমাজ সুন্দর হয় ওই সমাজ সুশৃঙ্খল সমাজ হয় ওই সমাজের মানুষের উপরে ভ্রাতৃত্ববোধ সৃষ্টিত্ব করতে পারে ওই সমাজটা হয় একটি সোনালী সমাজ যে সমাজকে নিয়ে অন্য ধর্মের অবলম্বনকারীরা গর্ববোধ করে পৃথিবীর শুরু অঙ্গ থেকে যে সমস্ত ইসলামকে প্রচার করার জন্য নবীরা এসেছিলেন বিশ্ব নবীর মতো কোন মানুষ সমাজ এরকম সমাজ উপহার দিতে পারে নাই যেভাবে নবীজি সমাজ উপহার দিয়েছিলেন আল্লাহর বিধান প্রয়োগ করার কারণে নবীজি এমন সমাজ উপহার দিয়েছিলেন যে কাফেররা নিজেরা এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল বলেন না সুবহানাল্লাহ এক সময় কাফেররা নবীজিকে মারপিট করেছে কিন্তু একটা সময় এমন এসেছে নবীজির আদর্শ নবীজির কার্যকলাপ দেখে কাফেররা নিজেরা এসে রাসূলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আপনি আমি যদি জান্নাতি ওই কিয়ামতের ময়দানে যদি আসছে নিচে স্থান পেতে চাই তাহলে যদি কোন নারী আপনাকে যদি আহ্বান করে আপনি যদি জবান দিয়ে কথা বলতে পারেন ফাকালা ইন্নী আখাফুল্লাহ তাহলে অবশ্যই নবীজি বলেছে আপনি সেদিন কিয়ামতের ময়দানে আসছে নিচে স্থান লাভ করবেন 6 নম্বরে যে শ্রেণীর কথা বলেছে নবীজি ওয়ারাজুলুন তাসাদ্দাকা ইয়াখফা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু মানুষ দান করে ডান হাত দিয়ে কি দান করে তার বাম হাত জানে না এমন দাতা কে আছে পৃথিবীতে যে মানুষকে দেখানোর জন্য দান করে না বরং লিল্লাহি ওয়া আল্লাহি আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য নিজেকে আল্লাহর কাছে দামি বানানোর জন্য দান করে মানুষের কাছে সম্মানিত হওয়ার জন্য নয় বরং আসছে নিচে স্থান পাওয়ার জন্য এমন ভাবে দান করে তার ডান হাত কত টাকা দান করেছে বাম হাত তার হিসাব জানে না এই ব্যক্তির জন্য আমি আসছে নিচে স্থান বানিয়ে রেখেছি বলেন না সুবহানাল্লাহ ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর জিকিরে মগ্ন থাকে নির্জনে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ইবাদত করে আল্লাহর জিকির করে মানুষকে দেখানোর জন্য নয় এবং ওই ব্যক্তি এই জিকিরের কারণে কখনো কখনো তার চোখ থেকে অশ্রুপাত ঝরতে থাকে
ওই ব্যক্তি যে ব্যক্তি জিকির করে আল্লাহর ভয়ে চোখ থেকে অশ্রু ঝরঝর করে পড়তে থাকে। এজন্য নবীজি বলেছে, যখন কোরআন তেলাওয়াত করা হয় ঈমানদারদের ঈমান তখন বাড়তে থাকে কথাগুলো শোনার পরে। প্রশ্ন করা হয়েছিল ঈমান কিভাবে বাড়ে, বলা হয়েছিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা যখন করা হয় তখন মুমিন এই কথাগুলো শোনার মাধ্যমে তার ভিতরে ঈমানের পাওয়ার আরো আলোকিত হয়ে যায়। আপনি জিকির করবেন, এই জিকিরের ভিতরে থাকতে হবে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় থাকতে হবে। আপনি প্রতিটি কদমে কদমে যদি আল্লাহ আল্লাহ এই কথা বলতেছেন, মুখে স্বীকার করতেছেন আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ বড় নেই, এই কথা যদি আপনার অন্তর থেকে আসে, তাহলে মালিক কি বলে জানেন? মালিক ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে, তোমরা আদম মানুষকে সৃষ্টি করতে, আদম জাতিকে সৃষ্টি করতে নিষেধ করছিলা, কিন্তু দেখো আজকে আদম আমার বরত্বর স্বীকার দিয়ে আমি আল্লাহকে ডাকতেছি। আপনি আমি যদি আরশের নিচে স্থান পেতে চাই, তাহলে এই 7 শ্রেণীর ব্যক্তি, এই 7 গুণের একটি বৈশিষ্ট্য আপনার ভিতরে এখন থেকে লালিত করেন। আবার এই 7টি গুণের কথা আপনাদের সামনে বলতেছি। 1 নম্বরে বলা হয়েছে ন্যায় পরায়ণ ইমাম, ন্যায় পরায়ণ নেতা, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ নেতৃত্ব দেনেওয়ালা ব্যক্তি। 2 নম্বরে ওই যুবক যে যুবক যৌবন কালকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। 3 নম্বরে ওই যুবক যে যুবক তার সম্পর্ক মসজিদের সাথে, তার হৃদয়ের স্পন্দন সম্পর্ক হচ্ছে আল্লাহর ঘর মসজিদের সাথে। এরপরে ওই যুবক যে যুবক একে অপরকে মহব্বত করে ভালোবাসে আল্লাহর জন্য, আবার একে অপর থেকে বিচ্ছিন্ন হয় আল্লাহর ওয়াস্তে। ওই যুবক যে যুবককে নারী তার দিকে সম্ভ্রান্ত এবং রূপসী নারী আহ্বান করেছে হারাম কাজের দিকে, কিন্তু তার জবান থেকে উত্তর এসেছে ইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তি যে ব্যক্তি দান করেছে ডান হাত দিয়ে, বাম হাত তার জানে না। ওই ব্যক্তি যে আল্লাহর জন্য নির্জনে জিকির করেছে এবং তার চোখ থেকে অশ্রুপাত, চোখ থেকে অশ্রু ঝরঝর করে বেরিয়ে এসেছে। আসুন আমরা নিজেদের ভিতরে এই 7 শ্রেণীর ব্যক্তির মূল উদ্দেশ্য, মূল পয়েন্টটা যদি আমরা খেয়াল করি, তাহলে সবগুলোর ভিতরে দেখা যায় ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি থাকে তাহলে এই 7 শ্রেণী, এই 7টি গুণ আপনার আমার ভিতরে অর্জিত হবে। একটি গুণ অর্জন করতে পারলে আপনার ভিতরে 7 গুণ অর্জন হওয়া সম্ভব, আর ওই গুণটাই হচ্ছে ইন্নী আখাফুল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইত্তাকুল্লাহ হাইসু মা কুনতা। পৃথিবীর মানুষকে নবীজি উম্মতকে জানিয়ে দিয়ে গেছে, তোমরা যে যেখানে যে অবস্থায় থাকো আল্লাহর ভয় নিজের ভিতরে ধারণ করে জীবন যাপন করতে পারলে তোমরা পৃথিবীর অনাচার কাজ থেকে, পাপাচার কাজ থেকে, অন্যায় কাজ থেকে, দুর্নীতির কাজ থেকে, স্বজনপ্রীতির কাজ থেকে মুক্ত থাকতে পারবে। এর মাধ্যমে তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করে আল্লাহর আরশের নিচে স্থান লাভ করবে। সেদিন আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই মুসিবতের দিন আরশের নিচে স্থান লাভ করার সৌভাগ্য লাভ করার সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।